সুপ্রিয় দর্শক, অমৃত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন লতি কচুর যে জমিতে আমরা জিব্রেলিক অ্যাসিড বিষয়ে আমরা কথা বলবো, যে জিব্রেলিক অ্যাসিড আমরা কোন সময় জমিতে ব্যবহার করাবো এবং ব্যবহার করার নিয়ম কী। তা আপনারা দেখছেন যে এর মধ্যে যে আপনারা যে নতুন যে জমিটা, এই নতুন জমিতে আমরা যখন লতিটা যখন আমরা 2 থেকে 3 কাঠা আমরা যখন জমিটা দেওয়ার পরে আমরা একটা জিনিস ভাববো যে লতির মাথা সুচলো এবং সুন্দরভাবে আছে কি না সেই যে আগে আমরা দেখব। এই যে এরকম আছে কি না সেইটা আমরা দেখব। যদি এরকম থাকে তাহলে এই ছোটো গাছে জিব্রেলিক অ্যাসিড যে লতি লম্বা করা এবং লতি ফুটানো, এই ওষুধগুলো কিন্তু আমরা ব্যবহার করব না। আর ওষুধ ব্যবহার করব কোন সময়, যে যখন এরকম লতি দিলাম গাছ হয়ে যাবে, লতি লম্বা হচ্ছে না, এরকম পাতা হয়ে যাবে, এই যে দেখতেই পাচ্ছেন এরকম পাতা হয়ে যাবে, ঠিক সেই ক্ষেত্রে কিন্তু আমরা এতে জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করব। আর এবং এই যে পাতাগুলো দেখছেন, এই যে গাছ, এই গাছ করা কিন্তু আমরা এখান থেকে কাঁচি দিয়ে কেটে দেব। এই দেখতে পাচ্ছেন কেটে দেব। তা এই গাছ করা কাটার একটাই উদ্দেশ্য যে এর যে কয়টা গিরে আছে এর প্রত্যেক গিরের থেকে কিন্তু সেকন লতি ছাড়বে। আপনারা দেখেন না জমিতে যে সেকন লতি ছাড়ে, তা সেকন লতি মূলত এর থেকে কিন্তু সেকন লতিটা ছাড়ে। আর এই যে একটা ডাইগো ভাঙলাম, এটা ডাইগো ভাঙলাম, ভাঙার পরে এই যে আপনারা যে পিলিটা দেখছেন যে এটা আছে চলা পিলি, ওটা বেয়ে চলা, তারপর এটা বা চলা। আপনারা সবসময় চলা পিলির থেকে এইভাবে আপনারা মাটি নেবেন। মাটি নেওয়ার পরে এই যে গুঁড়ায় মাটিতে দেবেন, এই দেখেন এইভাবে কিন্তু মাটিতে দিতে হয়। দেওয়ার পরে আপনারা যে গুঁড়াটা ভাঙলেন, এই গুঁড়াটা কিন্তু এর ভিতরে থেকে গেল, এমনকি মাটিটা আস্তে আস্তে কিন্তু ধসে আসবে। কিন্তু যেহেতু আমার এক হাতে ফোন রয়েছে, তা সেই জন্য আমরা এক হাতে মারি দিচ্ছি। এই যে মাটিটা কিন্তু একটু বিছাই দেবেন। তা এই যে যে লতির গুঁড়াটুক, এই গুঁড়াটুকের ভিতরে কিন্তু আরও অনেকটাই কিন্তু থেকে গেছে, এর থেকে কিন্তু সেকন ছাড়বে। এই যে একটা দেখছেন, এর মাথাও কিন্তু আমরা কেটে দেবো, দিলে কিন্তু এর থেকে সব সেকন ছাড়বে। আর এই যে প্রত্যেকটা গাছ আগে আপনারা ডেগো ভেঙে নেবেন, ভেঙে নেওয়ার পরে আপনারা এরকম মাটি দিতে যাবেন। যার পরে তারপরে আপনারা এই জমিটা ধরো 46 শতক জমি, আমরা ধরো 4 কাঠা দেওয়ার পরে এই জমিতে কিন্তু আমরা গতকালই কিন্তু আমরা ডেগো ভেঙে এবং কি গুঁড়া বেঁধে দেবো। দেওয়ার পরে 46 শতক জমিতে আমরা সাইডে জিব্রেলিক অ্যাসিড যে ট্যাবলেটটা, ওইটা কিন্তু পানিতে মিশিয়ে আমরা কিন্তু সারের সাথে কিন্তু জমিতে ছিটিয়ে দেবো। আর ছিটানোর একটা নিয়ম যে জমিতে পানি কিন্তু অল্প পরিমাণ থাকবে, থাকার পরে ওই পানিতেই কিন্তু আমরা জিব্রেলিক অ্যাসিড যেহেতু এক ধরনের ট্যাবলেট লতি লম্বা এবং ফুটানোর জন্য কিন্তু ওটা ব্যবহার করব। তা যেহেতু আমাদের কিছু কিছু লতি কিন্তু অনেক গাছ হয়ে যাচ্ছে, সেই তুলনায় কিন্তু আমরা ওটা ব্যবহার করব। আর আপনারা ব্যবহার করবেন সবসময়ের জন্য এই সাইজের গাছগুলোই ব্যবহার করবেন, কিন্তু ছোটো গাছে ব্যবহার করলে আপনার গাছে ক্ষতি আসতে পারে। সবসময়ের জন্য এই গাছে ব্যবহার করবেন, এরকম বড় গাছে আপনারা ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন এরকম বড় গাছে আপনারা ব্যবহার করবেন। তা আপনার গুঁড়ায় মাটি দেওয়ার সাথেই কিন্তু এই গাছে আমরা জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করব। এই দেখেন যে এই একটা গাছে এই একটা লতি ছেড়েছে এই পর্যন্ত, এই যে এইটুক কিন্তু মাটির তলে আর এইটুক কিন্তু উপরে, তা আমরা লতি কাটবো কিন্তু এখান থেকে। এর ভিতরে যতখানি থাকবে এর থেকে কিন্তু চিকন লতি ছাড়বে। আর তা বাদেও এর গুঁড়ায় কিন্তু আমাদের আরও মাটি চলে যাচ্ছে, কিন্তু দেখতেই পাচ্ছেন। তা একভাবে সেকোনের থেকে আবার বুক ছেড়ে আবার লতি ছাড়বে। এই দেখেন এখান থেকে যদি কাটি এখান থেকে কিন্তু আর একটা লতিও ছাড়বে। তা আমরা বেশিরভাগ এখান থেকে কাটা পড়বে, কারণ জমিতে আমরা পা দেবো সেখান থেকেও কিন্তু লতি ফোটে। এই যে এটা বিষয়টা আপনারা দেখেন, এই লতিটা কিন্তু এখান থেকে ছেড়েছে, এই যে এখান থেকে, এই দেখেন এখান থেকে যে ছাড়ে তার লতিটা কিন্তু কাটা পড়বে এখান থেকে। এই দেখেন গিরে এত খানিক নিয়ে কিন্তু একটা লতি থেকে যাচ্ছে তলে, থাকার পরে সেখান থেকে কিন্তু সেকোন লতি কিন্তু ভরপুর আকারে ছাড়বে। এই দেখেন সেকোন লতি সব মাথা কিন্তু অনেকটাই সোজা। এই দেখেন আরও গাছে লতি ফুটেছে নতুন গাছে। এই যে একটা লতি বেঁকানো হয়েছে, এর জন্য কিন্তু আমরা জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করব। আর বিশেষ করে ভুলেও ওই জমিতে কিন্তু আপনারা ছোটো গাছে ভিটামিন ব্যবহার করবেন না, ভিটামিন ব্যবহার করবেন বড় গাছে, অর্থাৎ গাছটা যখন একটু উঁচু হবে সেই সময় কিন্তু ভিটামিন ব্যবহার করতে হয়। নাহলে ছোটো গাছে ভিটামিন ব্যবহার করতে গেলে আপনার যদি ব্যবহার করেন পাতা এমনি কুকড়া মুকড়া হয়ে মানে এমনকি পাতা সাদা হয়ে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে জমি থেকে কিন্তু খুব প্রচুর পরিমাণ কিন্তু লতি ছেড়েছে, এবং কি জমিতে কিছু ঘাসও হয়েছে। তাই ঘাস অবস্থায় আপনাকে গুঁড়া বেঁধে দেবো, দেওয়ার পরে কিন্তু আমরা নিড়ে দেবো জমিটা। দেখতে পাচ্ছেন লতিটা কিন্তু খুব সুন্দর এবং কি খুব আগারও ভালো আছে। তা কিছু কিছু ক্ষেত্রে যে লতিটা কিন্তু মাথা বেঁকানোর কারণে কিন্তু আমরা জিব্রেলিক অ্যাসিডটা ব্যবহার করব অল্প মাত্রায় 46 শতক জমিতে 4টে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখেন একটা লতি কি সুন্দর মাথা, এই জায়গায় এই যার একটা লতি,
আকারটা খুব সুন্দর, ঠিক আছে। এই লতি কিন্তু আরও অনেক লম্বা হবে, দেখতে পাবেন প্রত্যেকটা গাছে 2-3 সাইড দিয়ে সাদা সাদা লতি ফুটে রয়েছে। আর আরেকটা বিষয়, যে আপনারা যারা দূর দূরান্ত থেকে লতি কচু চাষ করেছেন, এই যে লতি কচুর যত কীটনাশক, এমনকি পোকের ওষুধ, এমনকি যে লতি লাম্বা এবং কি লতি ফুটানোর জন্য যেসব ট্যাবলেট ব্যবহার করতে বলি, ওই সব বিষয় যদি আপনাদের ওখানে যদি কোনো কীটনাশক দোকানে যদি না পান, সেক্ষেত্রেও আমরা কিন্তু সেটা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে কিন্তু সেটা আমরা পাঠিয়ে দিয়ে থাকি। আর তার পাশাপাশি কিন্তু আমরা অলরেডি লতি কচুর যে চারাটা, এটা কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে। ঠিক সেই মাপের সেইভাবেই আমরা এই জমির যে কীটনাশক ওষুধ সব কিছু কিন্তু আমরা মানে কুরিয়ার মাধ্যমে কিন্তু দিয়ে থাকি। তা আপনারা চাইলে আমাদের স্ক্রিনের উপরে যে নম্বর আছে নম্বরে যোগাযোগ করতে পারেন, আর এই লতি কচু চাষ বিষয়ে সব কিছু A to Z পরামর্শ নিতে পারেন। তা আপনারা যদি কিছু লতি চাষ বিষয়ে যদি কোনো কিছু বোঝার থাকে, জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ।